কাতলা রেজালা বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। তো এটার মধ্যে শুধু আমি নুন দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ভালো করে ম্যারিনেট করে নেব মাছটা নুন আর লেবুর রস দিয়ে। এতে করে মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। মাছটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চারমগজ, 6টা কাজু, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পোস্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল। এখন এই কাজু, পোস্ত আর চারমগজটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে বেটে নেব। আরও একটা মশলা আমি করে নেব, যেটা হচ্ছে এখানে 15 কোয়া মতো রসুন নিয়েছি, 1/2 ইঞ্চি টুকরো আদা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবগুলো এখন একসাথে পেস্ট করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। পরে এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখন এটা সেদ্ধ করে নেব। পেঁয়াজটা এখন খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, আর একটু কম পরিমাণে জল দিলাম। যেহেতু পেঁয়াজ থেকে জল বেরোবে সেই জন্য আমি এখানে কম পরিমাণ জল দিলাম। এটা 5 মিনিট মতো লাগবে সেদ্ধ হতে, তো সেদ্ধ হয়ে যাক, তারপর ফিরে আসছি। একটু সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি একটু নুন। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি ভেজে নেব। এরপর এক একটা করে মাছ ভেজে নেব। মাছগুলো আমি শ্যালো ফ্রাই করব। তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ। ফোড়নটার ভালো সুগন্ধ বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো যে পেঁয়াজটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেদ্ধ পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা। মশলাটা খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ ও পোস্ত বাটাটা। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন মতো দই, আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটা লোয়ে রাখতে হবে, নয়তো দই ফেটে যাবে। লো হিটে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, লবণ আর ঝালের ব্যালেন্স করার জন্য।
এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এটা দেওয়ার পর গ্রেভিটা একটুখানি ফুটিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে যাক, তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। মাছগুলো কিন্তু শ্যালো ফ্রাইই করতে হবে বন্ধুরা, বেশি ফ্রাই করে দিলে, কড়া ভাপে ফ্রাই করে দিলে মাছের মধ্যে কিন্তু গ্রেভিটা ঢুকবে না এবং মাছটা খেতেও ভালো লাগবে না। মিডিয়াম আঁচে কিছুক্ষণ আমি এরকমভাবেই রেখে দেবো। গ্রেভি আর মাছ খুব ভালোভাবে ফুটে গেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ওয়ান ফোর্থ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। খুব হালকা হাতে নেড়ে নিতে হবে, যেহেতু মাছগুলো শ্যালো ফ্রাই করা আছে, খুব বেশি নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা গ্রেভিটা। এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে, ফ্রাইড রাইস, ভাত। কাতলা রেজালা একদম রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো কাতলা রেজালা একদম রেডি অ্যান্ড সার্ভ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা আজকের কেমন হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং লাইক করে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে রাখতে ভুলো না যেন। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।